আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্বাস আলী, মাদারীপুর কৃষি ও খামার পেজের অ্যাডমিন। আজকে আমাদের দুইটা ডেলিভারি যাচ্ছে। এই যে এখানে 40 দিন বয়সী 100 পিস যাচ্ছে হচ্ছে আমাদের পাশের ইউনিয়ন নীলক্ষী রাশেদ ভাইয়ের খামারে। রাশেদ ভাই একটা অ্যাগ্রো ফার্মের মালিক, অনেক বড় খামার তার। সে আমার খামারে এসে ভিজিট করে মুরগি দেখে বুকিং করে গেছে। আজকে ডেলিভারি দিচ্ছি আগস্ট মাসের 16 তারিখ আজকে। আর এই যে এখানে আছে দুই বান্ডিলে 100 পিস 1 মাস বয়সী 30 দিন বয়সী বাচ্চা। এটা যাচ্ছে পিরোজপুর রফিক ভাইয়ের বাড়িতে। ঠিক আছে, রফিক ভাই 200 পিস নিতে চাচ্ছিল। পরে তার সার্বিক দিক বিবেচনা করে তার যে শেড ওটা দেখে আমার কাছে মনে হলো যে ওখানে 100 পিসের বেশি পালন করলে তার সমস্যা হবে। তারপর তাকে বললাম আপনি 100 পিস নেন। আসলে মুরগি বিক্রি করাটাই আমাদের মূল লক্ষ্য, বিষয়টা এরকম না। আমাদের লক্ষ্য হচ্ছে আপনি আমাদের কাছ থেকে মুরগি বাচ্চা নেবেন, যাতে করে আপনি স্বাবলম্বী হতে পারেন, সঠিকভাবে পালন করতে পারেন। আমি ইচ্ছা করলে রফিক ভাইকে 200 পিসই দিতে পারতাম। ঠিক আছে, 200 পিস বিক্রি করলে আমার ডাবল লাভ হতো। তো সেটা আমি না করে তাকে আমি 100 পিস দিচ্ছি, কারণ তার যে শেড, সে শেডে যে মাপ বলছে এই অনুযায়ী আমি দেখলাম তার 100 পিসের বেশি পালন করা ঠিক না। ঠিক আছে, ফার্মি মুরগি যারা পালন করে থাকেন তারা একটা বিষয় লক্ষ্য রাখবেন, একটা অ্যাডাল্ট মুরগির জন্য সর্বোচ্চ 1.5 স্কোয়ার ফিট জায়গা লাগে। যদি আপনি 100 মুরগি পালন করেন সেক্ষেত্রে আপনার 150 স্কোয়ার ফিট একটা শেড হলেই যথেষ্ট। ঠিক আছে, অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষ সঠিকভাবে পরিমাপ জানে না, অতিরিক্ত গ্যাদারিং এর কারণে মুরগিগুলো অসুস্থ হয়ে যায়, মুরগি ঠোকরাঠুকরি করে, একটা লোম আর একটা খেয়ে ফেলে। এটা মূলত হয় হলো অতিরিক্ত ঘনত্বর কারণে। ঠিক আছে, প্রয়োজনে আপনি 150 স্কোয়ার ফিটে 100 না পালন করে 80টা পালন করেন, 70টা পালন করেন। যত বেশি স্পেস দিবেন মুরগির জন্য তত ভালো হবে। বাড়ন্ত মুরগি যেমন বাচ্চা মুরগিটা তো বাড়বে আস্তে আস্তে, ও যদি সঠিক পরিমাণে জায়গা পায় ও সঠিকভাবে বাড়বে। আর যদি অতিরিক্ত ঘনত্ব হয়ে যায় তখন দেখা যাচ্ছে খাবার নিয়ে মারামারি করবে, একটা আরেকটারে মারামারি করলে তখন ওরা হচ্ছে সঠিকভাবে বাড়বে না, সঠিক বয়সে আপনি ডিম পাবেন না। মুরগি প্রায় সময় দুর্বল থাকবে, অসুস্থ থাকবে। তারপর হচ্ছে অ্যামোনিয়া গ্যাসটা বেশি বেশি হবে। ঠিক আছে, আমাদের এখানে দেখেন আমাদের জায়গা অনুপাতে সবসময় একটু মুরগি কম রাখি আমরা। আমাদের শেডটা 3 ভাগে ভাগ করা, 3টা রুম করা। ঠিক আছে, তখন দেখি আমাদের কোনো এক রুমে মুরগি বেশি হয়ে গেছে, তখন আমরা মুরগিগুলো আরেক রুমে শিফট করি, মানে একটু পাতলা করে দিই, এতে করে মুরগির জন্য ভালো। ঠিক আছে, ফার্মি মুরগি ডিমের জন্য আসলে খুব ভালো। ফার্মি মুরগিটা হচ্ছে মূলত ছেড়ে আবদ্ধ করে সবভাবে পালন করা যায়। দেশি মুরগি যেভাবে পালন করা যায় ফার্মি মুরগিটাও ঠিক সেভাবেই পালন করা যায়। ঠিক আছে, তো অনেকে আমাদের কাছে এই প্রশ্নটা করে যে ভাই ফার্মি মুরগিটার রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন, বা এটা আসলে বাণিজ্যিকভাবে পালন করা যায় কিনা। ভাই বাণিজ্যিকভাবে পালন করা যায় যদি আপনি ভালোভাবে ডিম বিক্রি করতে পারেন। কারণ ফার্মি মুরগি যখন ডিমে আসে ওরা অধিক পরিমাণে ডিম দিয়ে থাকে। তো ডিম বিক্রি করা দিয়ে যদি আপনি ঝামেলা পড়েন, সঠিকভাবে বাজারজাত করতে না পারেন, তাহলে কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন। যে আপনি ডিম বিক্রি করতে পারেন অথবা ডিম থেকে বাচ্চা উৎপাদন করে বাচ্চা বিক্রি করতে পারেন, আপনি 100% লাভবান হবেন। ঠিক আছে, এই জন্য ফার্মি মুরগি খামারটা শুরু করার আগে আপনি আপনার এলাকার বাজার দেখবেন যে আসলে ফার্মি মুরগির ডিমটা আপনার এলাকায় চলে কিনা। যে সমস্ত এলাকায় ফার্মি মুরগির বাচ্চার চাহিদা ভালো, ডিমের চাহিদা ভালো, সে সমস্ত এলাকায় আপনি ফার্মি মুরগি পালন করে কখনোই লসের সম্মুখীন হবেন না। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। মাদারীপুর কৃষি খামারের সাথে আপনারা থাকবেন। আমাদের কাছ থেকে আপনার মুরগি নিলে কখনোই প্রতারিত হবেন না। সঠিক বয়সে মুরগি পাবেন, ভ্যাকসিনেশন করা মুরগি পাবেন এবং সবসময় সঠিক পরামর্শও পাবেন। আল্লাহ হাফিজ।